আজকের দিনটা ছিল আমার কাছে বহুত স্পেশাল দিন, কারণ আজকে আমি একটা বাইরে একটা জায়গায় যাব। তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো সকাল হয়ে গেছে, আর সকাল হয়ে গেছে মানে ঘুম থেকে ওঠার টাইম হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে গেছি, আর ঘুম থেকে উঠে সকালে একটু রোদ নিচ্ছি, কারণ হচ্ছে শীতকালে রোদ নিলে মানে যে ঠান্ডা ঠান্ডা ভাব আছে সে ভাবটা কেটে যায়। আমি সকাল সকাল উঠে রোদ নিতে চলে এসেছি। রোদে দেখো আমি একটুখানি মুখটাকে একটু রোদ লাগাচ্ছি, কারণ ঠান্ডা ঠান্ডা হয়েছে, কদিন ঠান্ডা লেগেছে। এবারে পালা হচ্ছে চা খাওয়ার, কারণ মা চা করছে। এই দেখো চা, গরম গরম চা। আর তোমরা বলো শীতকালে কাদের গরম গরম চা খেতে ইচ্ছে করে? আমার কিন্তু শীতকালে গরম চাই ভালো লাগে। শীতকালে আবার আমার ঠান্ডা চা একদম ভালো লাগে না, একদম গরম গরম ধোঁয়া উঠছে সেরকম চা খেতে আমার দারুণ লাগে। তো চাটা খাওয়া হয়ে গেছে, চান টান করা হয়ে গেছে। এবারে পালা হচ্ছে ব্রেকফাস্ট খাওয়ার, কারণ ব্রেকফাস্ট খাওয়ার পরেই তো পরে আমরা বাকি কাজ স্টার্ট করতে পারি। দেখো সকালে মা ব্রেকফাস্টে আজকে ব্রেড অমলেট করে দিচ্ছে, বা ব্রেড টোস্টও বলতে পারো তোমরা, বা ফ্রেঞ্চ টোস্টও বলতে পারো। আর ডিমের বাবার জন্য প্রথমে করছে, কারণ বাবা পেঁয়াজ দিয়ে খায় আর আমি বিনা পেঁয়াজে খাই। তো বাবার জন্য প্রথমে করে দেওয়া হচ্ছে পেঁয়াজ দিয়ে। দেখো ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেওয়া হচ্ছে, তারপরে পেঁয়াজ দেওয়া হচ্ছে, তারপরে যে তেলটা গরম হয়ে গেছে এবারে পাউরুটি গুলো ডুবিয়ে ওই ব্যাটারটার মতন ডুবিয়ে তারপর উপরে পেঁয়াজ দেওয়া হচ্ছে। দেখো বাবার খাবার তৈরি হয়ে গেছে। এবারে পালা হচ্ছে আমারটা করার, কারণ আমারও তো খাওয়ার টাইম হয়ে গেছে। এইভাবে মা ব্রেড অমলেট গুলোকে সবকিছু করে নিচ্ছে। তো মা দেখো সবজি টবজি কাটা হয়ে গেছে আজকে। আর দেখো মা তরকারি করেছে রুটি খাওয়ার জন্য, আর আজকে সবজি সব কাটা হয়ে গেছে, মায়ের একদম তরকারি কাটা কমপ্লিট। এখানে অমলেট মা করে নিচ্ছে, ব্রেড অমলেট। আর এরপরে দেখো আমাদের খাওয়াটা হয়ে গেছে, এরপরে রান্না বসে গেছে। দেখো রান্নাতে কিন্তু আজকে মাছ হবে আমাদের বাড়িতে, আর মাছ মানেই হচ্ছে মায়ের। মা বলছে দেখ কত লেট হয়ে গেল, আজকে অনেক কিছু করা আছে। দেখো এখানে লাউটা সিদ্ধ হচ্ছে, কারণ আজকে লাউ হবে, মাছের মাথা দিয়ে আজকে লাউ হবে। তো দেখো এই যে কাতলা মাছগুলো মা ভেজে রেখেছে, তো কাতলা মাছের আজকে টক ঝাল হবে। আর এখানে লাউটাও হয়ে গেছে। তো এই কাতলা মাছের টক ঝালে অ্যাকচুয়ালি সর্ষে আর টক দেয়, তো আমাদের বাড়িতে টকটা ছিল না, মানে তেঁতুল ছিল না, মা টমেটো দিয়ে টক করছে। তাই মা বলছে টমেটো দিয়ে টক করবো। দেখো টমেটো গুলো সব দিয়ে দেওয়া হচ্ছে, আর দেখো টমেটো দেওয়ার পরে রংটা কালারটা দেখো, কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। আর দেখো বকবকে ফুটছে, এরপরে মা কাঁচা লঙ্কা দিয়ে দিল, এরপরে মাছগুলো দিয়ে দেওয়া হবে। এই যে একে একে মাছগুলো দিয়ে এটাকে একটুখানি ফুটতে দিতে হবে, যাতে মাছের মধ্যে যে ঝালে যে গ্রেভিটা আছে সেই গ্রেভিটা ভালো করে যেন ফুটে যায়। এই যে সর্ষেটা ভালো করে যেন ওটার মধ্যে ইনফিউজ হয়ে যায়, তার জন্যে এটাকে ভালো করে মা ফুটতে দিচ্ছে। টক ঝাল কিন্তু দারুণ লাগে বন্ধুরা, তোমরা যদি কোনোদিন করে খাও আমাদেরকে বলবে, কিন্তু দারুণ লাগে টক ঝাল। কাতলা মাছের টক ঝাল তো হয়ে গেছে। তো এবারে দেখো এই যে লম্বা লম্বা করে যে পেঁয়াজ কলি মা রেখেছিল, আলু আর পেঁয়াজ কলি, সেটা মা সুন্দর করে ভেজে নিচ্ছে। এর মধ্যে একটু হলুদ আর নুনও দেওয়া হচ্ছে। এটা কিন্তু আর কিছু দেওয়া হয় না মশলায়, ওদের শুধু নুন আর হলুদই দেওয়া হয়। এই যে পেঁয়াজ শাকটা, এই পেঁয়াজ শাকটা আমার কিন্তু দারুণ লাগে, আমার পেঁয়াজ শাক ভাজা খুব ভালো লাগে। তো এবারে দেখো রান্না টান্না হয়ে গেছে। তো রান্না হয়ে যাওয়ার পর এবারে পরিষ্কার টরিষ্কারও মা করে নিয়েছে, গ্যাস ফ্যাস মুছে নিয়েছে। আর গ্যাস ফ্যাস মুছে নেওয়ার পর মায়ের কাজ ফিনিশ হয়ে গেছে। মায়ের মা চলে যাবে। যেতে যেতে দেখলো এখানে আমাদের যে বেসিনটা আছে, বেসিনটার অনেক ধুলো হয়ে গেছে, মানে ঝুল হয়ে গেছে অ্যাকচুয়ালি, তাই মা পরিষ্কার করে নিচ্ছিল। আর দেখো আজকে বাড়ি চলো দেখে নেওয়া যাক লাঞ্চে আর কি কি হয়েছে। ভাত হয়েছে, ডাল হয়েছে, চচ্চড়ি হয়েছে, আর এই যে লাউ হয়েছে মাছের মাথা দিয়ে, আর যে মাছ হয়েছে টক ঝাল, আর হচ্ছে এই যে পেঁয়াজ শাক। তো মা এই দেখো খাবার বেড়ে দিচ্ছে, থালাগুলো বেড়ে দিচ্ছে। আর দেখো আমার থালাতে আর জায়গা নেই, এত জিনিস মা দিয়ে দিয়েছে কি বলবো। যে দেখো সরিয়ে সরিয়ে আমাকে থালার মধ্যে দিতে হচ্ছে, এত এত তরকারি, আর তরকারি খেতে খেতেই আমার টাইম চলে যায়। আর দেখো মা টক ঝালটা দিয়ে দিচ্ছে, টক ঝালটা কালারটা দেখো। আর কিন্তু মাছের টক ঝাল খুব প্রিয়। দেখতে পাচ্ছ লাঞ্চ রেডি হয়ে গেছে। তো চলো বসে যাক খাওয়ার জন্য। আর বাবা এখনো চান টান করছে, এখনো আসেনি। এই যে মা, এই যে মায়ের খাবার, আর এই যে বাবা যাচ্ছে চান করতে, এই যে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আজকে লাঞ্চে আছে ভাত, এটা আছে লাউ, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ, এটা হচ্ছে মাছের টক ঝাল, ডাল, এটা কালকের চচ্চড়ি, আর এটা হচ্ছে লম্বা লম্বা করে পেঁয়াজ কলি ভাজা। তো মা বাবার খাবার বেড়ে নিচ্ছে, বাবা চান টান করতে গেছে। এই দেখো খাবার বেড়ে নেওয়া হচ্ছে। প্রথমেই চলে গেল হচ্ছে কালকে চচ্চড়ি। চচ্চড়িটা দারুণই হয়েছিল কালকে চচ্চড়িটা মা।
আর আজকের খাবারগুলো টক ঝালটা আছে মাছের, ভালোই খাবার দাবার। তো এখানে বাবার খাবার দিয়ে দেওয়া হয়েছে, বেড়ে দেওয়া হয়েছে, কারণ মা তো বসবে তাই বেড়ে দেওয়া হচ্ছে। পেঁয়াজ কলি ভাজা। তো মা বাবার থালা রেডি হয়ে গেছে, সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে। তো মা এবারে বসে যাও। তো এই যে মা এবারে বসে যাবে। তো চলো আমরা আমাদের খাওয়া স্টার্ট করি। চলো খাই, খেয়ে নেওয়া যাক। এখানে মা বসে গেছে, এখানে আমি বসেছি। এখন বাবা চান টান করে এসে বোনকে আমরা খাই পেঁয়াজ কলি। তরকারি চাটনিটা ভালো হয়েছিল। আর কি গাদা গুচ্ছের তরকারি করেছো। হ্যাঁ, তারপর ডাল, এটা আবার এটা চচ্চড়ি করেছি কি সাথে রাতের জন্য। তো বন্ধুরা আজকে আমরা একটু আজকে আমাদের একটা বাইরে যাওয়ার প্ল্যান আছে। তো তোমরা আমাদের ব্লগটা তো কোথায় যাচ্ছি সেটা তোমরা জানতে পেরে যাবে। হচ্ছে তোমার লাউ। তো লাউ আর ডালটা দিয়ে একটু খেয়ে নেওয়া যাক। জিভে ঘা, জিভের তলায় ঘা। তো খুব ভালো, খুব এটা সিঁড়ির মতন পেঁয়াজ কলিগুলো সিঁড়ির মতন ভেজেছে কেন? লম্বা লম্বা এই নতুন ধরনের করেছে তো। লাউটা ভালো হয়েছে। লাউটা তো ভালো হবে, লাউটা টেস্টি। তুমি কোথায় গিয়েছিলে চশমা ঠিক করতে? চশমাটা ঠিক করতে গেলে না তৈরি করতে দিলাম। 7,000 টাকা খরচা। 5,000 টাকা? 7 লেন্সটার দামই 5,000 টাকা। এত আমার পাওয়ারের লেন্স, তোমাদের মতন বাইফোকাল যেমন বললে। আমরা যখন করেছিলাম তখন তো হ্যাঁ 6,000 করে নিচ্ছে তোমারটা নিয়েছিল, আমারটা কম নিয়েছিল। তোমাদের তো অল্প, তোমাদের তো মায়েরটা নিয়েছিল বেশি, আমারটা ছিল কম নিয়েছিল, কারণ আমারটা পাওয়ারটা কম। পাওয়ার যত কম হবে তত। এটা হচ্ছে ফুল বাইফোকাল। ছিল 1300 টাকা, ছিল 2200 টাকা ছিল। সেগুলো এমনি এমনি বাইফোকাল, যা আমি এখন যেরকম পড়ে আছি সেরকম। ওরা নিলে তো সমস্যা, এটা বাইরে পড়ে গেলে সমস্যা। সব থেকে প্রিয় তাই খারাপ এগুলো সব বাঁচতে হয়। আর তোমার প্রিয় জিনিস আছে মাছের টক ঝাল। আজকে ঝাল ঠিক হয় না, তেঁতুলটা নেই, আর টক ঝালটা হয় না, তাই তো? টমেটোর ঝাল। ওটা দিচ্ছি তো পুরো তেঁতুল দিয়ে টক টক করা হয়, এই তো। তেঁতুল দিয়ে টক হয়নি, তেঁতুল দিনে টমেটো দিয়েছি একটা গোটা। কিছুই হবে তাও এত হয় না। টকের টক আবার হয়নি। তেঁতুলের টক আর টমেটোর টক কাকা দিন খাওয়া। সন্ধে হয়ে গেছে, বিকাল হয়ে গেছে। বিকালে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা জায়গায় যাব, সকালেই বলেছিলাম। আমি যাচ্ছি হচ্ছে রাসের মেলা। তো আমি রেডি হয়ে গেছি, এই দেখো মাও রেডি হয়ে গেছে। মা অ্যাকচুয়ালি একটা খুব সুন্দর চুড়িদার পরেছে আর একটা খুব সুন্দর সোয়েটার পরেছে। তো মা অ্যাকচুয়ালি সোয়েটার পরেছে কারণ বাইরে অ্যাকচুয়ালি আমাদের ঠান্ডা পড়ে গেছে, শীত পড়ে গেছে। তো রাতের দিকে বেরোচ্ছি, তো আমার ঠান্ডা লাগবে। আর আমি মাকে বলছি, মা কখন থেকে আমরা রেডি হয়ে বসে আছি, এখনো পর্যন্ত অটো এলো না। তো হ্যাঁ, আমরা অটো করে যাচ্ছি। এখানে রাসের মেলাটা আছে, সে মেলাটা একটু আমাদের দূর, তাই দূর বলে আমাদেরকে একটু অটো ভাড়া করে যেতে হয়। দেখো আমরা অটো করে যাই। আমাদের সাথে তোমরাও চলো, তোমরাও এনজয় করো যে রাসের মেলা আমাদের এখানে কেমন হয়। তো সেই জন্য তোমরাও আমাদের সাথে চলো। দেখো আমরা যাচ্ছি অটো করে, এবং অটো করে যেতে আমার খুব ভালো লাগে। তোমাদেরকে কে অটো করে যেতে ভালো লাগে? তোমাদের যদি অটো করে যেতে ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। কিন্তু অটো করে যেতে ভালো লাগে। দেখো কোথায় দিয়ে আমরা যাচ্ছি। অ্যাকচুয়ালি কি হয়েছিল জানো,
আমরা এখানে রাস্তা একটু হারিয়ে ফেলেছিলাম, আমাদেরকে জিজ্ঞাসা করে করে যেতে হয়েছিল আর আমাদের ভয়ও লাগছিল আদৌ রাসের মেলা আছে তো না উঠে গেছে। তাই মা আর আমি এটা মিলে বড্ড চিন্তা করছিলাম কে জানে রাসের মেলা আছে না নেই, তো প্রে করছিলাম যেন রাসের মেলা থাকে। তো দেখো আমরা অ্যাকচুয়ালি অন্য জায়গায় মানে অন্য দিকের গলিটাই চলে গেছিলাম, তাই আমরা খুঁজে পাচ্ছিলাম না। ফাইনালি আমরা পৌঁছে গেছি মেলাতে। তো আমার তো ভয় শেষ হলো। দেখো কি সুন্দর মেলা বসেছে আর এই মন্দিরটা দেখো কত সুন্দর লাইটিং করা আছে, খুব সুন্দর লাইটিং করা ছিল বন্ধুরা। আর এখানে অ্যাকচুয়ালি কীর্তন হয়নি কারণ রাস তো একদিনের ব্যাপার তোমরা তো জানো। আর দেখো কত সুন্দর এখানে সাজিয়েছে, তো এখানে খুব সুন্দর সাজিয়েছিল বন্ধুরা। তোমরা যদি সামনে থেকে থাকতে আমি তোমাদেরকে দেখাতে পেতাম। তো দেখো এরপরে পালা, চলো এবারে ঠাকুর প্রণাম করে এবারে একটু যাক মেলার দিকে। আর এখানে দেখো বট গাছটা, বিশাল বড় বট গাছ আছে এখানে একটা। চলো এবারে মেলাটা একটু ঘোরা যাক। দেখো খুব সুন্দর সুন্দর দোকান বসেছে, খুবই ছোট মেলা কিন্তু তবুও দারুণ দারুণ মানে দোকান এসেছে। চলো দোকানগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও। এখানে কিন্তু হরেক মাল 20 টাকা 10 টাকা এইসব জিনিসপত্র এসছিল। আর মা বলছিল আমি কিছু কিনবো না, আমি বললাম চলো দেখা যাক। এখান থেকে আমরা কিছু ক্লিপ কিছু গার্ডার এগুলো শপিং করে নিয়েছিলাম। আর দেখো এখানে মা কাপ নিচ্ছে, তো কাপ এখানে সুন্দর সুন্দর কাপ ছিল, তো আমার খুব পছন্দ হয়েছে। তো মাকে আমি বললাম যে চলো কাপটা নিয়ে নাও, বলে ঠিক আছে। এবার দেখো একটুখানি তো অনেকটাই ঘোরা হয়ে গেছে, দেখো চারপাশটা তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দিয়েছি। এবারে পালা হচ্ছে পেট পুজো করা, দেখা যাক এখানে কি কি পাওয়া যাচ্ছে, তো সেই অনুযায়ী তো দেখা যাবে। যদি বন্ধুরা আমার মেলা আসছে না মোমো খেতে ইচ্ছা করে, তো দেখা যাক মোমো বসেছে কি না বসেছে। আর এখান থেকে আমরা আচার আর পাঁপড় নিয়ে নিয়েছিলাম। এখানে একজন মেলার এই দোকানটা থেকে আমরা একটু পাঁপড় আর একটু আচার নিয়ে নিয়েছি। তো এবারে পালা হচ্ছে কিছু খাওয়ার, তো পাপড়ি চাট খাচ্ছি। আর আমার খুবই খারাপ লাগলো কারণ এখানে মোমোর দোকান একটাও বসেনি। আমার ইচ্ছা ছিল খুবই মোমো খাওয়ার, তো মোটামুটি মোমো তো পেলাম না। আমরা এবারে বাড়ি চলে যাচ্ছি কারণ অনেক রাত হয়ে গেছে। তো বাড়ি গিয়ে আমাদেরকে আবার মাকে বললাম যে না ঠিক আছে মা, রান্না বান্না করতে হয় না, রুটি বুটি করতে হয় না, রাতে নাইও কিছু, তো চলো বাইরে থেকে আমরা কিছু নিয়ে নিই। তো মা বললো যে ঠিক আছে। আর হ্যাঁ বন্ধুরা আমরা এখান থেকে কিন্তু জিলাপিও নিয়েছি। মানে মেলার জিলিপি তো কার ভাল লাগে, আমার কিন্তু মেলার জিলিপি খুবই ভালো লাগে। তোমাদের কি মেলার জিলিপি ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানিও। আর আজকের দিনটা মোটামুটি ভালো লাগলো, তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আর আজকে যে ব্লগটা ছিল সেটা তোমাদের কেমন লাগলো। আমার শুধু এটাই খারাপ লাগলো যে আমি মেলা গেলাম কিন্তু আমি মোমো খেতে পারলাম না, কারণ মোমো আমার খুব প্রিয়। তাদের কার কার মোমো প্রিয় তো আমাকে একটু কমেন্ট করে জানিও। ফাইনালি আজকে দিনটা শেষ হয়ে গেল, রাত হয়ে গেছে, তো ভিডিও আমি এখানেই এন্ড করে দিচ্ছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর নোটিফিকেশনের যে বেলটা আছে সেই বেলটা কিন্তু দাবি দিতে ভুলে যাও না, কিন্তু আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না। বন্ধুরা তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা আমাকে জানিও। আমি অনেক কষ্ট করে অনেক মেহনত করে ভিডিও এডিটিং করি এবং তোমাদের কাছে পৌঁছাই, তোমাদের কাছে ভিডিও পৌঁছে দিই বন্ধুরা। তো এনজয় মাই ভিডিও, টাটা, বাই বাই, গুড নাইট।